গিভ মি ইউর ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম, যার উদ্ধৃতি তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী প্রেক্ষাপটে অত্যন্ত স্মরণীয় ব্যক্তিত্ব। বলা চলে ভারতের স্বাধীনতা আন্দোলনের মাত্রাকে এক ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছিলেন নেতাজির আন্দোলন। পরবর্তী সময় নেতাজির অন্তর্ধান ঘিরে নানান রহস্যের বোনাজাল। যদিও এখনো পর্যন্ত নেতাজির অন্তর্ধান নিয়ে নানান রহস্যের নানান রূপকথা জড়িয়ে রয়েছে, তারপরও নেতাজির প্রাসঙ্গিকতা সমাজের প্রত্যেকটি স্তরের মানুষের কাছে আজও সমহিমায় সমাদরে আদরে আচ্ছাদিত। নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনকে কেন্দ্র করে বরাবরের মতন এবছরও ত্রিপুরায় গুচ্ছ কর্মসূচির আয়োজন করা হয়েছে বিভিন্ন সমাজসেবী শাখা সংগঠনগুলোর তরফে। তবে রাজ্যের অন্যতম বনেদি নেতাজি জন্মজয়ন্তী উদযাপন হয়ে থাকে বনেদি স্কুল নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উদ্যোগে। সকাল থেকে বর্ণাঢ্য র্যালি শোভাযাত্রায় বের হয় বরাবরের মতন এবছরও হাজার হাজার মানুষের জনঢল রাজপথে। দ্য সোশ্যাল বাংলার এক প্রতিবেদনে আপনাদের প্রত্যেকটি মুহূর্ত আপনাদের তুলে ধরার চেষ্টা করেছি আমরা। সকাল থেকে আমাদের সংবাদ প্রতিনিধিরা মাঠে ময়দানে গিয়ে সে সমস্ত ছবিগুলো তুলে ধরার চেষ্টা করেছিল আপনাদের সামনে। আমাদের আজ বিশেষ প্রতিবেদন নেতাজিকে নিয়ে ত্রিপুরায় নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাকে কেন্দ্র করে। চলুন দেখে নেওয়া যাক। নেতাজির জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করলো বরাবরের মতন এবারেও রাজধানীর অন্যতম বনেদি স্কুল নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। সকাল থেকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন স্কুল ক্যাম্পাসে। প্রথমে আনুষ্ঠানিক উদ্বোধন হয় স্কুল মাঠে। উদ্বোধন করলেন রাজ্য মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি স্থানীয় বুদ্ধিজীবী, শিক্ষাবিদ এবং স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্মিলিত উপস্থিতিতে। তারপর স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে বের করা হয়েছে ছাত্রছাত্রীদের। এবছরের স্কুল ক্যাম্পাসের মূল ভাবনা এবং লক্ষ্য হচ্ছে ভারতীয় সভ্যতা সংস্কৃতিকে আবারও একবার বিশ্বের দরবারে প্রস্ফুটিত করে তোলার জন্য জনসম্মুখে সচেতনতা বাড়ানো। পাশাপাশি এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করেছেন রাজ্যের বিভিন্ন স্কুল, সমাজসেবী সংগঠন এবং বিভিন্ন ক্লাবগুলো। প্রত্যেকের বর্ণাঢ্য আয়োজনের মধ্যে অসংখ্য ছাত্রছাত্রী, শুভবুদ্ধিসম্পন্ন মানুষ অংশগ্রহণ করলেন। রাস্তার দুধারে ছিল জনসমুদ্র। 8 থেকে 80 আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই এক খুশমেজাজে উৎসবমুখর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রা রাজধানীর রাজপথে দাঁড়িয়ে উপভোগ করলেন। এবং অন্যান্য অভ্যাগতগণকে আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি, রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় জাতীয় পতাকা উত্তোলন করলেন। সবাইকে হাততালি দিয়ে অভিনন্দন জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। এবারে
এদিকে যাবো, এদিকে কি আদৌ মানুষ
জনপ্রতিনিধিদের মুখে শোনা গেল নেতাজি সুভাষের বর্ণাঢ্য জীবন কাহিনীর প্রেক্ষাপট। আমার জানা মতে ভারতবর্ষে এই দিনটিতে আমি যতটুকু জানি যে ভারতবর্ষের কোথাও এই নেতাজি সুভাষ বিদ্যানিকেতন যে ধরনের নেতাজি জন্মদিনটা পালন করে, এটা কিন্তু এমন বর্ণাঢ্য শোভাযাত্রা ভারতের আর কোন রাজ্যে সংগঠিত হয় না। 1948 সালে 3রা মার্চ নেতাজি সুভাষ বিদ্যানিকেতন প্রতিষ্ঠিত হওয়ার পর 1949 খুব সম্ভব প্রথম নেতাজি সুভাষের জন্মদিন পালন করা হয়। 1950 সাল থেকে তা বর্ণাঢ্য শোভাযাত্রা হিসেবে সরবরাহ করে। 1980 সাল থেকে এই অনুষ্ঠান রাজ্য সরকার প্রজাতন্ত্র দিবসের অঙ্গ হিসাবে এটা রাজ্য সরকারের অনুষ্ঠান হিসেবে ঘোষিত হয়। আপনারা জানেন দুটো পতাকা এখানে আমরা তুলেছি, একটা জাতীয় পতাকা আর একটা আজাদহীন সরকারের পতাকা। আপনারা জানেন 1943 21 অক্টোবর নেতাজি সুভাষ বসু প্রথম ভারতবর্ষে আজাদহীন সরকার গঠন করে এবং প্রথম পতাকা তোলে সেই সুদূর আন্দামান, যেখানে পোর্ট ব্লেয়ারে প্রথম পতাকা আজাদহীন সরকার এবং উনি প্রথম প্রধানমন্ত্রী। এবং এই প্রথম গত 18 অক্টোবর লালকেল্লায় দেশের প্রধানমন্ত্রী 75তম আজাদহীন সরকারের প্রতিষ্ঠা দিবস হিসেবে স্মরণ করি। সবকিছু মিলিয়ে আনন্দে মুখরিত হয়ে উঠেছে রাজধানী আগরতলা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের বর্ণাঢ্য আয়োজনকে কেন্দ্র করে। সকলের মধ্যে ছিল প্রাণবন্ত উচ্ছ্বাস উদ্দীপনা। নেতাজির ভাবধারা প্রত্যেকের হৃদয়ে প্রস্ফুটিত হোক প্রত্যাশায় বুক বেঁধেছেন নেতাজির অনুগামীরা। ব্যুরো রিপোর্ট, দি সোশ্যাল বাংলা, ভয়েস অফ ডেমোক্রেসি।